হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ভিন্নভাবে ভিন্ন স্টাইলে ভিন্ন ধর্মী একটি খাবার। আজকে আমি গাজর দিয়ে মজাদার স্বাদের একটি কেক রেসিপি তৈরি করে দেখাবো। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই কেক রেসিপিটি তৈরি করা সহজ এবং খেতেও মাশাআল্লাহ খুবই দুর্দান্ত। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই স্পেশাল এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাজরের কেক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি গাজর নিয়েছি মাঝারি সাইজের। যে গাজর দিয়ে আমরা বিভিন্ন প্রকার সালাদ খাই সেই গাজর নিয়েছি। এখানে আপনারা চাইলে টকটকে লাল গাজরও নিতে পারেন। আর এই গাজরটাকে আমি উপর থেকে কিছুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা খোসা না ছাড়িয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এক এক করে দুইটি গাজরেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। আর উপর থেকে যে অংশটুকু কেটেছি তা ফেলিয়ে দিচ্ছি, উপরের অংশটা নেওয়া যাবে না। একদমই ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে করে এগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। এগুলো আমি কিছুটা সিদ্ধ করে নেব, তার জন্য দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই গাজরের টুকরোগুলোকে আমি সিদ্ধ করব, তাই একটি ননস্টিকের কড়াই নিয়েছি। তাতে গাজরগুলো দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করেছি। এখানে আমি গরম দুধ, গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে গরম দুধ দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন। গাজর সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে চিনি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি গুঁড়ো করে নিয়েছি। আর ওগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই সিদ্ধ করা গাজরগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ড করতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। একত্রিত করে আমি আবার এগুলোকে ব্লেন্ডার করে নিব, যাতে করে এর মধ্যে কোনোভাবে কোনো বড় দানা না থাকে আর চিনিটা গাজরের সাথে একদমই মিশে যায়। দেখতে পাচ্ছেন এগুলোকে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদমই স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে কোনো দানা নেই। দেন এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, যেগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায়। আরও দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ এবং কিছুটা পরিমাণে অর্থাৎ 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আশা করছি এলাচের গুঁড়ো ম্যাক্সিমাম ঘরেই থাকে, তো এলাচের গুঁড়ো চাইলে দিয়ে দিতে পারেন। আর এগুলোকে আমি সুন্দর করে একত্রিত করে মিশিয়ে নিচ্ছি। আর কতটা ঘন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এগুলো বলে বোঝানো সম্ভব নয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি একটি টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে কিছুটা সাদা সয়াবিন তেল নিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে এগুলো বাটির সাথে লেগে না যায়। ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার গাজরের বাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সবটুকু দিয়ে দিচ্ছি আর প্রেস করে দিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনোভাবেই কোনো বাবলস না থাকে। এতে করে কিন্তু গাজরের কেক খুবই সুন্দর হয়। প্রেস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি সিদ্ধ করতে দিব, তাই ননস্টিকের একটি পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর তার উপরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আগে থেকে একটি স্টিলের বাটিতে রাখা গাজরের ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 20 মিনিটের জন্য ভাপে রেখে দিচ্ছি। চুলার মিডিয়াম হিটে রেখে ভাপে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে আমি অন্য আরেকটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তাই একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমি দুইবারে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি 1/2 কাপের কিছুটা কম পরিমাণে অ্যাড করেছি, তারপরে আবারও বাকিটা অ্যাড করে দিয়েছি এবং সুন্দর করে এবার একটি স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে খুব বেশি ঘনত্ব করব না, একদমই পাতলা করে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর এগুলো যখন দেওয়া হবে তখন অটোমেটিকলি এগুলো শক্ত হয়ে যাবে। দেন প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, তাই 20 মিনিট পরে এই ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আগে থেকে যে গাজরের বাটারটি দেওয়া হয়ে গিয়েছিল তা কিছুটা শক্ত হয়ে গিয়েছে। তাই এখন উপর থেকে আস্তে করে এই ব্যাটারটি অর্থাৎ
চালের গুঁড়ো এবং দুধ দিয়ে যে ব্যাটার তৈরি করেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আবারও একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রেখে দিব। আমি এগুলোকে প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তার মধ্যে আশা করছি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি প্রায় আমার এটি তৈরি করতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। আর এগুলো কতটা শক্ত হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আমি চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তবে এগুলো চুলা থেকে নামিয়ে অর্থাৎ এগুলোকে যদি ঠান্ডা করে রাখতে দেওয়া হয় তাহলে পাশ থেকে অটোমেটিকলি উঠে যাবে, পাশ থেকে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে আমি তাড়াতাড়ি এগুলো পরিবেশন করব, তাই একটি ছুরির সাহায্যে পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটি প্লেট নিয়ে এভাবে করে ঢেলে নিচ্ছি আর হাত দিয়ে কিছুটা ট্যাপ ট্যাপ করে এগুলোকে বের করে নিচ্ছি। তো ফাইনালি এর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, উপর থেকে কিছুটা খাসরা হয়ে গিয়েছে। সরি টু সে, যদি এগুলোকে আমি কিছুক্ষণ পরে উঠিয়ে নিতাম তাহলে আরও বেশি সুন্দর হতো। তো আপনারা যদি এই প্রসেসিংয়ের রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই গরম অবস্থায় উঠাতে যাবে না, তাহলে কিন্তু এভাবে খাসরা হয়ে যাবে। আপনারা কিছুটা সময় নিয়ে অর্থাৎ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন উঠিয়ে নিলে একদমই স্মুথলি ভাবে তৈরি হবে, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এটা দেখতে একটু বাজে লাগলেও খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ লাগে। তো আপনারা চাইলে বাসায় এই প্রসেসিংয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকে আমার ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।